স্মরগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম। এই অমর পংক্তির স্রষ্টা কবি জয়দেবের স্মৃতি বিজড়িত জয়দেব মেলা আজ আর শুধু বাংলার নয়, আন্তর্জাতিক মানের এক মিলন উৎসব। প্রায় ৮০০ বছরেরও বেশি প্রাচীন এই মেলা বাংলা লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত দলিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগ ও বিশেষ অনুদানে জয়দেব মেলা বর্তমানে রাজ্য মেলার মর্যাদা পেয়েছে। কথিত আছে, গীত গোবিন্দর রচয়িতা কবি জয়দেব অজয় নদীতে স্নান করতে গিয়ে মা গঙ্গার দর্শন পেয়েছিলেন। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে হাজার হাজার ভক্ত অজয়ের পুণ্য স্নানে অংশ নেন। তবে এবছর জয়দেব মেলা শুধু আয়োজনে নয়, ভাবনায়ও এক ধাপ এগিয়ে গেছে। মেলাকে রূপ দেওয়া হয় প্লাস্টিক মুক্ত নির্মল মেলায়। জয়দেবের গর্জন, প্লাস্টিকের বর্জন, এই স্লোগানকে সামনে রেখে মেলা শুরুর প্রায় ১ মাস আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। লক্ষ্য ছিল একটাই, গান্ধীগিরির আদর্শে পরিবেশ বান্ধব মেলা গড়ে তোলা। টানা ১ মাস ধরে চলে ব্যাপক প্রচার। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের জন্য দোকানে দোকানে অনুরোধ জানানো হয় এবং বিকল্প হিসেবে জোর দেওয়া হয় শালপাতার টঙার ব্যবহারে। মেলার বিভিন্ন প্রান্তে করা হয় সচেতনতামূলক দেওয়াল লিখন। এছাড়াও বসানো হয় কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন। এবছরের অভিনব উদ্যোগ ছিল চায়ের কাপে তুফান নামে এক বৈঠকে আলোচনামূলক কর্মসূচি, যেখানে বয়স্ক থেকে যুবক যুবতী সকলেই অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে জয়দেব মেলার বিবর্তনের ইতিহাস, মেলা নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ ভাবনা। পরিকাঠামোগত দিকেও ছিল একাধিক আধুনিক সংযোজন। বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত অস্থায়ী শৌচাগার, মেশিন চালিত শৌচাগার পরিষ্কারের ব্যবস্থা এবং স্টল বুকিংয়ের ক্ষেত্রে প্রয়াস অ্যাপের মাধ্যমে ডিজিটাল বুকিং ব্যবস্থা, সব মিলিয়ে মেলাকে করা হয় আরও সুসংগঠিত ও ব্যবহার বান্ধব। এই ১ মাসের নিরলস প্রস্তুতির ফল মেলে মেলার দিনগুলোতে। ১৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি এই ৫ দিন অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে আয়োজিত হয় জয়দেব মেলা, যা নতুন এক দৃষ্টান্ত স্থাপন করে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে কবি জয়দেবের নামাঙ্কিত ২ কিলোমিটার দীর্ঘ সেতুটি মেলার কয়েক মাস আগেই চালু করে দেওয়া হয়। এতে পুণ্যার্থীদের যাতায়াত একেবারেই মসৃণ হয়েছে। মেলার শুভ সূচনা হয় ২০ জন বিশিষ্ট ব্যক্তির লেখায় সমৃদ্ধ বাউল তীর্থ পত্রিকার ৭ম সংখ্যা প্রকাশের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা শাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, পুলিশ সুপার শ্রী অমনদীপ, সাংসদ অসিত মাল, মেলা কমিটির সম্পাদক তথা মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না, একাধিক বিধায়ক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ১১০টি স্থায়ী ও ১৭৫টি অস্থায়ী আখড়া, যেখানে দেশ বিদেশ থেকে আগত ভক্ত ও সাধকরা ভক্তি ও ঐতিহ্যের ধারায় নিজেদের সঁপে দিয়েছিলেন। এই বিপুল জনগণ ও সুরক্ষা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন প্রায় ৩,০০০ পুলিশকর্মী, ২৩৯টি সিসি ক্যামেরা ও ৪০টি পুলিশি সহায়তা কেন্দ্র। নির্মল মেলার অঙ্গীকার পূরণে ছিল ২৫০টি অস্থায়ী ও ৬০টি স্থায়ী শৌচালয়, আবর্জনা ব্যবস্থাপনার জন্য ১২টি ই-কার্ট এবং ১৫০ জন স্বেচ্ছাসেবকের নিরলস শ্রম। মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব। স্বনির্ভর দলের তৈরি ১ লক্ষ কাপড়ের ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয় মেলায় আগত পুণ্যার্থীদের এবং তাঁদের পরিবেশ বান্ধব সামগ্রীর বসুন্ধরা স্টল থেকে প্রায় ১০ লক্ষ টাকার কেনাবেচা হয়। প্রায় ৯ লক্ষ মানুষের উপস্থিতিতে এবছরের জয়দেব মেলা সফলভাবে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হয়ে বাংলার লোক সংস্কৃতি ও পরিবেশ বান্ধব উৎসব আয়োজনের এক নতুন দিগন্ত উন্মোচন করল, দৃষ্টান্ত রাখল দেশের বুকে।